রাসূল বলেন, আমার উম্মতের তিনটা আলামত দেখে দেখে আমি চিনে নেব। হাসরের মাঠে যখন আমি তিনটার কোনো একটা আলামত আমি দেখব, দেখার লগে লগে আমি তাকে চিনে ফেলবো, ডাক দিয়ে বলবো, তুমি আমার উম্মত, আমি তোমারে চিনছি, তুমি আমারে না চিনলেও আমি তোমারে চিনে নিলাম, চলো আমার সাথে চলো, একসাথে জান্নাতে রওনা দেই। নবী উম্মত চিনবেন কয়টা আলামত দেখে? এই তিনটা আলামত আমাদের মধ্যে আছে না নাই? আর যদি না থাকে তাহে আনার দরকার আছে না নাই? হ্যাঁ, এবার প্রশ্ন করি, এই বলো, নবী তার উম্মত চিনবেন কয়টা আলামত দেখে? আবার বলো কয়টা? তিনটা আলামত দেখে আমার নবী তার উম্মত চিনতে পারবেন। সাহাবায়ে কেরামের প্রশ্ন ছিল অত্যন্ত জটিল, ইয়া রাসূলুল্লাহ, কোটি কোটি উম্মত থাকবে, আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত কোটি কোটি মানুষ পৃথিবীতে এসছে, তারা নবীদের সমকালীন নবীদের উম্মত, সেখানে থাকবে আপনার উম্মত, সেখানে থাকবে মুসা নবীর উম্মত। হাসরের মাঠে কোনো বাস বিচারা থাকবে না, অসংখ্য মানুষ হাসরের মাঠের মধ্যে দৌড়াদৌড়ি করবে, প্রত্যেকেই মহা টেনশনের মধ্যে থাকবে, পেরেশানির মধ্যে থাকবে। সেদিন এই কোটি কোটি উম্মতের মধ্য থেকে আপনার উম্মতকে আপনি চিনবেন কিভাবে? রাসূল বলছিলেন, আমার উম্মতকে আমি তিনটা আলামত দেখার পরে আমি চিনে নিব, তিনটার কোনো একটা আলামত দেখলে আমি বুঝে নিব সে হলো আমার উম্মত। আর আমার উম্মতকে চেনা মাত্র আমি নিজে তার হাতে ধরে তাকে নিয়ে জান্নাতে চলে যাব। এবার নবী উম্মত চিনবেন কয় আলামত দেখে? তিনটা আলামত কি কি কইতাম নি, সময় তো গেছে গায়াম নই, তাড়াতাড়ি কোন লাগবো। তোমরা যে তিনটা আলামত দেখে উম্মত চিনবে, এই তিনটা আলামত কি তোমাদের জানার দরকার আসেনি? তো আইসা পড়ো, আসো না। এই তো দেখেন ছেলেরা কথা শুনে, তো তিন ছেলে একসাথে এসে পড়বো, আসো। হ্যাঁ, যারা বাইরে আছেন তাড়াতাড়ি চলে আসেন, এই এলাকার ছেলেরা কথা শুনে। এই যে বলছি দেখবেন ঘুরে গেরা কয়েকটা ডালের বড়া লুইয়া আর পেঁয়াজু লুইয়া দেখবেন মাহফিলে এসে বয়ে রয়েছে, এরা কথাবার্তা শুনবো ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা কোন মাইকো? কোম্পানির নাম কি? এই তোমার কোম্পানি দুলাল কোম্পানি? আগে তো এক জায়গায় সার্ভিস ভালো ছিল, আজকে আমার ভাই নাসির ভাই তিলাওয়াত করলে গলা বিষ করবো, এত জোরে টান দিয়ে না আজকে। ও, কারেন্টের সময় তো ভালো ছিল না। আচ্ছা যাই হোক, আমার চলে, আমার গলা হয়তো বাঙ্গা গলা, কিন্তু আপনার নাসির সাহেব যখন কোরআন তেলাওয়াত করবো, মানে আপনার ওই যে কারি বাসের সাহেবের সুর একটু শক্তি বের করানো লাগতো না, এই মাইকে পরে গলাটা চিরা যাবো, এই জন্য বুঝে আস্তে আস্তে ভরতো আজকা। হ্যাঁ হ্যাঁ, দরকার নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। খুবই গুরুত্বপূর্ণ কথা, তো অনেক গুরুত্বপূর্ণ কথা। আল্লাহর নবী উম্মত চিনবেন তিন আলামত দেখে। এক নম্বর, নবী বলেন, আরিফুহুম, যে ওয়াজ আমার ভাই আসরের পরে মাগরিবের আগে করছে, আরিফুহুম ইউতাউনা কুতুবাহুম বিআইমানিহিম। রাসূল বলেন, হাসরের মাঠে আমার খাঁটি উম্মতের প্রথম পরিচয় হবে তাদের আমলনামা থাকবে ডান হাতে। যখন কোন উম্মতের ডান হাতে আমলনামা দেখব, আমি 100% শিওর হয়ে যাব সেই হলো আমার উম্মত। আর আমার উম্মতের হাতে ধরে আমি তাকে নিয়ে জান্নাতের পথে রওনা দেব, কেউ আমাদেরকে আটকাতে পারবে না। বলেন বলেন, একজনে মানে যার ডান হাতের মধ্যে, এক নাম্বার যার ডান হাতের মধ্যে আমলনামা থাকবে, আমি তারে দেখাই শনাক্ত করব সে আমার উম্মত। এখন আপনার প্রশ্ন হলো যে বাবাজি, ডান হাতে আমলনামা পাবো কিভাবে? কোন কাজ করলে ডান হাতে আমলনামা পাওয়া যাবে জানার দরকার আছে না নাই? কয় আলামত দেখে উম্মত চিনবে নবী? হ্যাঁ, এক নম্বর আমলনামা ডান হাতে, আরো দুইটা আছে না? তিন নম্বরটা না আসল, তিন নম্বরটা খালি নূর দৌড়াদৌড়ি করবো। এই নোটটা যে কেমনে আনবেন, আলুটার বাত্তিটা হেডও ব্যবস্থা করে দিয়ে যাবো ইনশাআল্লাহ। এক নাম্বার, উম্মত চিনবেন ডান হাতে আমলনামা দেখে।
আর সত্যি সত্যি যারা আমলনামা ডান হাতে পাবে, فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدر ما حسابيه يا ليتها كانت القاضية ما أغنى عني ماليه هلك عني سلطانيه خذوه فغلوه ثم الجحيم صلوه ثم في سلسلة زرعها 70 ذراعا فاسلكوه إنه كان لا يؤمن بالله العظيم ولا يحض على طعام المسكين যদি মুসলমান এই কোরআনের আয়াতগুলোর অনুবাদ বুঝতো, ঘুম আসতো না। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে এখানে বলেন, হাসরের ময়দানে যার ডান হাতে আমলনামা দেওয়া হবে, নবী কিন্তু ডান হাতে আমলনামা দেখে চিনতে পারবেন সে হলো আমার উম্মত, তার বাড়ি হলো নওবাড়িয়া। আমার উম্মত ডান হাতে আমলনামা পাইছে। ডান হাতে আমলনামা যেই ব্যক্তি পাবে, পাওয়ার পরে বড় খুশি হবে, আনন্দিত হয়ে তার রেজাল্ট কার্ডটা এভাবে হাত উঁচু করে দেখাবে, দেখো আমার আমলনামা আমি ডান হাতে পাইছি, আমার আমলনামা ডান হাতে পাইছি। এই তোমরা দেখো আমার রেজাল্ট কত ভালো হয়েছে, ডান হাতে আমলনামা পাইছি, আমার ভাগ্য কত ভালো, আমি কিভাবে এত ভালো রেজাল্ট করলাম। এর পিছনে কারণ আছে, ইন্নী জনান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, কারণ আমি দুনিয়াতে থাকতেই ভালোভাবে আমি প্রস্তুতি নিয়েছিলাম। আমি জানতাম একদিন আমার আল্লাহর দরবারে আমার হাজিরা দেওয়া লাগবে, সেই চিন্তা করে আমি ভালো ভালো কাজ করেছিলাম। সেই জন্যই মূলত আমি ডান হাতে আমলনামা পাইছি। আপনি কিভাবে পাইবেন ব্যবস্থা আমি করে দিয়ে যাবো। সেই ভালো আমলটা কি? ডান হাতে আমলনামা পাইছি, কথা বলার পরে জান্নাতে চলে যাবে, সে সুউচ্চ আসনে আরাম আয়েশ করবে, জান্নাতের ফলগুলো তার মাথার কাছাকাছি চলে আসবে। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে, বান্দা ডান হাতে আমলনামা পাইছিলা, আর কেন তুমি বিলম্ব করতেছো? এবার তুমি জান্নাতে ঢুকছো, ফলগুলো তুমি খাইতে থাকো, যেভাবে ইচ্ছা তুমি সেইভাবে খাও, তৃপ্তি সহকারে জান্নাতের ফল খাইতে থাকো, তোমার খাওয়ার মধ্যে কোনো কমতি কইরো না। ডান হাতে আমলনামা দিয়া নবী উম্মত চিনবেন। দেখবেন এখানে 10,000 মানুষ যাইতেছে গা, যার ডান হাতে আমলনামা বইটা আর কি, নবী দেখবো, নবী কইব, এই তুমি আমার উম্মত থামো, 4-5 জনের থেকে একজনের থামাই থেকে দিব, সুবহানাল্লাহ বলেন, তুমি আমার লোকে জান্নাতে যাবে, সুবহানাল্লাহ বলতেন না? এখন প্রশ্ন হইল যে হুজুর ডান হাতে আমলনামাটা আমি ফামু কেমনে? এই প্রশ্নটা কিন্তু তুমি মনে রাখো, ব্যবস্থা করতেছ। 2 নাম্বার, আরিফুহুম বিসিমাহুম ফি ওজুহিহিম মিন আথারিস সুজুদ। রাসূল বলেন, আমি যখন দেখব কোন উম্মতের মাথার মধ্যে, তার চেহারার মধ্যে সেজদার আলামত আছে, সেজদার আলামত, কালো কালো কর ফুরে গেলে শুধু আলামত না, আপনি সেজদা করছেন, কর পরে নাই, কোনো অসুবিধা নাই, কর না পড়লেও হাসরের ময়দানে আপনার কপালটা চক 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 করতে থাকবে। আপনি যে ওযু করছিলেন, ওযুর অঙ্গগুলো চকচক করতে থাকবে,
গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল উযু, আপনার উযুর কারণে কপাল সান কপাল্লা কপালের মতো দেখা যাবে, চক 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 করতে থাকবে। রাসূল বলেন আমি যখন দেখব কোন উম্মতের মাথার মধ্যে চক 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 করতেছে, সেজদার আলামত দেখা যাইতেছে, তখনই আমি ধরে নেব সেই হলো আমার উম্মত। হাজারো লক্ষ কোটি উম্মতের মধ্য থেকে আমার উম্মতকে বের করে আমি জান্নাতে নিয়ে যাবো। কয়টা হইলো? তাইলে কোন কাজ করলে কপালের মধ্যে সেজদার আলামত চকচক করবে সেটা আমাদের জানার দরকার আছে না নাই? এবার হলো 3 নাম্বার, আরিফুহুম বিনুরিহিম ইয়াসআ বাইনা আইদিহিম। রাসূল বলেন আমি 3 নম্বরে দেখব কত কত উম্মতের সামনে টর্চ লাইটের আলোর মতো আলো দৌড়াদৌড়ি করতেছে। উম্মত এখানে তার সামনে আলো দৌড়ে বাতি দৌড়তে থাকে। আমি বুঝলাম সে হলো আমার উম্মত, আমি তারে ধইরা জান্নাতের দিকে নিয়ে যাবো। এবার কোন কাজ করলে আপনি হাসরের মাঠে নিজের সামনে টর্চ লাইটের আলো জ্বালাইতে পারবেন, নূরের বাতি জ্বালাইতে পারবেন, সেই কাজটা জানার দরকার আছে না নাই? এবার বন্ধু বলো, নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের মাঠে উম্মত চিনবেন কয়টা আলামত দেখে? 1 নম্বর, ডান হাতে আমল নামা দেখলে নবী বুঝবেন সে আমার উম্মত। 2 নম্বর, কপাল বা চেহারার মধ্যে সেজদার আলামত দেখলে নবী বুঝবেন সে আমার উম্মত। 3 নাম্বার, সামনে নূর দৌড়াদৌড়ি করতেছে দেখলে নবী চিন্না লইবেন আমার উম্মত। এই 3টা আলামত দেখে উম্মত চিনে আলাদা করে ফেলবেন। উম্মতকে আলাদা করে উম্মতকে নিয়ে ঝাঁকে ঝাঁকে দলে দলে উম্মতকে নিয়ে আমার নবী জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। উম্মত লই তো যাইব, ঠিক আছে না? এখন কথা হলো কোন কাজ করলে ডান হাতে আমল নামা পাওয়া যাবে, কোন কাজ করলে চেহারার মধ্যে সেজদার আলামত প্রকাশ পাইবে, কোন কাজ করলে পরে সামনে নূর ছুটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে। এই 3টা বিষয় নিয়ে কথা বলতাম। এতক্ষণে মাত্র আমার বিষয়ের ভিতরে আমি ঢুকছি, এর আগে আমি ঢুকতে পারি নাই, ডিস্টার্ব হয়েছে অনেক। এই 3টা কথা একটু মনে রাখতে হইব। প্রথম কথা হইল আমল নামার ডান হাতে আসবে কিভাবে? ডান হাতে আমল নামা আসার সবচেয়ে বড় ইবাদত হলো, সবচেয়ে বড় আমল হলো 5 ওয়াক্তের নামাজ যথাসময়ে গুরুত্ব সহকারে আদায় করা। যেই নামাজটা এই মেরাজের মাসে আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসছিলেন, ঠিক না বেঠে? তাহলে 1 নম্বরে কি? নামাজ 5 ওয়াক্তের পড়লে আমল নামা আপনি ডাইন হাতে পাইবেন, সম্ভাবনা উজ্জ্বল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি 5 ওয়াক্তের নামাজ যথাসময়ে গুরুত্ব সহকারে আদায় করবে তার জন্য 5টা পুরস্কারের ঘোষণা দেওয়া আছে। 1 নম্বর, আল্লাহ তার রিজিকের পেরেশানি দূর করে দেবেন। অনেকে কয় হুজুর নামাজ তো পড়ি, ধনী তো হইতে পারছি না। আরে ধনী হওয়া আর রিজিকের পেরেশানি দূর হওয়া দুটো কি এক জিনিস? রিজিকের পেরেশানি দূর হওয়া মানে এই পরিমাণ রিজিক আল্লাহ আপনাকে দিবেন যে আপনার আর কোথাও হাত পাততে হবে না, আর সম্পদ টাকা পয়সা নিয়ে কোনো পেরেশানিও করতে হবে না। যে আল্লাহ তো আমার খাওন দিছে, চিকিৎসার টাকা দিছে, আমার ছেলে মেয়েদের ভরণ পোষণের ব্যবস্থা করছে, আলহামদুলিল্লাহ। তার মানে হলো 5 ওয়াক্ত নামাজ পড়লে 5টা পুরস্কার। 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের পেরেশানিটা দূর করে দিবেন। যদি বিশ্বাস না হয়, আজ থেকে 5 ওয়াক্তের নামাজ আপনি নিয়মিত পড়েন, গুরুত্ব সহকারে পড়েন, আল্লাহ আপনার পেরেশানি দূর করবেন রিজিকের। এত কোনো সন্দেহ নাই। নামাজটাকে নামাজের মতো পড়বেন যাতে করে নামাজটা কবুল হয়। এই নামাজ যাতে আপনাকে নানান অপরাধ, অন্যায়, অবিচার, বেবিচার থেকে দূরে রাখে। আসলে অনেকে বলে যে হুজুর নামাজও পড়ে সুদও খায়। হ্যাঁ, নামাজও পড়ে সুদও খায়। যে ব্যক্তি নামাজও পড়ে সুদও খায়, বোঝা গেল তার নামাজ কবুল হয় নাই। যেই ব্যক্তি নামাজ পড়ে, নামাজ যেদিন থেকে ধরছে সেদিন থেকে সব অন্যায় ছেড়ে দিছে, বোঝা গেল তার নামাজটা কবুল হইয়া গেছে। আর ওই রকম নামাজি তার রিজিকের পেরেশানি থাকতো না, আমল নামা সে কি পাইব? ডান হাতে পাইব।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন। আল্লাহ বলেন, নবী তুমি নামাজ কায়েম করো, আকিমিস সালাহ, তুমি নামাজ কায়েম করো, কারণ নামাজ ফাহিশা কাজ আর মন্দ কাজ থেকে বিরত রাখে। নামাজ পড়ার পরেও যদি কেউ সুদ খায়, ঘুষ খায়, মিথ্যা বলে, অন্যের হক নষ্ট করে, জমিন দখল করে, বাড়িঘর দখল করে, বোঝা গেল তার নামাজ কবুল হয় নাই। যারা 5 ওয়াক্তের নামাজ যথা সময়ে গুরুত্ব সহকারে আদায় করবে, তার 5টা লাভ হয়ে যাবে। 1 নাম্বার লাভ হলো তার রিজিকের পেরেশানি আল্লাহ দূর করে দিবেন। 2 নাম্বার লাভ হলো আল্লাহু আকবার, আল্লাহ তার কবরের আযাব দূর করে দিবেন। ওই 5 ওয়াক্তের নামাজ তার কবরের মধ্যে 5টা দেয়ালে রূপান্তরিত হয়ে এমন ভাবে তার কবরটাকে ব্যারিকেড দিবে, এই কবরের ভিতরে আযাবের ফেরেশতা 1 সেকেন্ডের জন্য ঢুকতে পারবে না। নামাজ পড়ুন না ছাইরা দেওয়ান। এত বড় আয়োজন, ওয়াজের আয়োজন করার পরে যদি নামাজ চালু না হয়, এই ওয়াজ করায় লাভ নাই। কি ভাই স্যার, ঠিক আছে না? আমাদের ছেলেরা মনে হয় আজকের থেকে নামাজ পড়বো। কেডা কেডা নামাজ পড়বো হাতটা একটু দেখতাম। রে তুই কীর্তন করস করে যে হাত নামান, মাশাল্লাহ। আরে নামাজটাই তো আসল, আমি হিসাব করে দেখছি তো। ওয়াজ নসিহত যা করি, মূল কথাটা হইল নামাজ। নামাজের লগে সব কিছুর সম্পর্ক। সাচ্চা নামাজি নামাজ পড়লে কি লাভ হইব? রিজিকের পেরেশানি দূর হইব, কবরের আযাব দূর হয়ে যাইব। এরপরে আল্লাহ আমল নামা ডান হাতে দিয়ে দিব। সুবহানাল্লাহ কই। আর এটা দেখে তো আমার নবী চিনবেন, এই তোর বাড়ি নবাড়িয়া না, তুই তো আমার উম্মত। সুবহানাল্লাহ। এখন তুই কইতো না, মহব্বত করে তুমি কইব। আমি এটা গ্রামের ভাষা বলে ফেললাম আর কি। নবী মহব্বত করে কইব। আর আরবিতে তুই আর তুমি বোঝা যায় না খুব একটা বেশি, ঠিক আছে না? আরবি তো আরবি, ওই তুই আর তুমি খুব একটা বেশি বোঝা যায় না। বলবো আনতা উম্মতি, তুমি আমার উম্মত, আয়ো আয়ো আমার লগে আসো, আমি তোমারে নিয়ে জান্নাতে যাবো। এবার বলেন দেখি, নবী উম্মত চিনবেন কয়টা আলামত দেখে? 1 নম্বর কি? ডাইন হাতে আমল নামা দেখে। আর ডাইন হাতে আমল নামা পাওয়ার জন্য জানি কি ইবাদত করা লাগবো? নামাজ লাগবো। নামাজ ছাড়া ডান হাতে আমল নামা পাওয়ার কোনো আশা আছে? আল্লাহর ওলি যারা গাঞ্জা টানে হেরাও পারবো? তথাকথিত আল্লাহর ওলি, বুঝছেন না? হেরা তো আমার নবীর থেকে বড়। নবী বড় না ওলি বড়? হ্যাঁ, তো নবীরা কি গাঞ্জা খাইছে জীবনে? তো এই জমানার মধ্যে বলে গাঞ্জা না খেলে বড় ওলিও জানা। আমি শুনছি একজন নেত্রী ভাষণ দেয়, আগে সংসদে দিত, এবার সংসদে ঢুকতারছে না। গত 2 বছর ঢুকছেন। কয় আল্লাহর নামে গান গা, এখান থেকে গা। খাজা বাবা অলি আল্লাহর নামে গান গাইতে গাইতে বাড়িতে যা, এখান থেকে যা। এই 2টা মিলে হয়েছে গাজা। সুতরাং যারা গাঞ্জা টানে সত্যিকার অর্থে তারা আল্লাহর ওলি। গাঞ্জা টানলে আল্লাহর ওলি হওয়া যায়। আর ওইসব ওলিরার চেহারার মধ্যে আল্লাহর নূর বাসে। গাঞ্জাখোরের চেহারাত বলে নূর বাসে, আস্তে একটা শয়তানের বাচ্চার মতো দেখা যায়। ঠিক না? ঠিক। গাঞ্জা খাও না ছেড়ে দাও? কি ছেড়ে দেওয়ান? মিশা কথা। কি মেয়ে ছেড়ে দিবেন? আপনি তো দর্শনই না, তো ছাড়বেন কেমনে? এনে তো গাঞ্জা ঘুরাইছে না। গাঞ্জা ঘুরাইলে তো চেহারা দেখলে বুঝতারলাম বলে, ঠিক আছে না? গাঞ্জা করে আইসে না, এনে ছাড়বো কেমনে? তার মানে আমরা দরতাম হই না, আমরা গাঞ্জা দরতাম হই না। বুঝাইতে পারছি কথাটা? নামাজ লাগবো নি? হেরার নামাজ লাগে না। আমি আজকে আরেকজনের সাক্ষাৎকার শুনলাম, বলতেছে একটা লোক যদি মানে এবাদত করতে 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 পাগলামি করতে করতে যদি একটা পর্যায়ে চললা যা, আল্লাহর সাথে মিল্লা যেতে রেগা, অলি উল্লাহ হয়ে যেতে রেগা, তার আর নামাজ লাগে না। তাহলে আমার নবী বুঝি সারা জীবনে অলি উল্লাহ হইতাছে না? নাউজুবিল্লাহ কোন? আমার নবী কি সারা জীবনে অলি উল্লাহ হইতাছে না? অলি উল্লাহ বড় না আমার নবী বড়?
তো আমার নবীর তো নামাজ ছাড়া একক তো গেছে না, গেছে না। অতএব মা বোনদেরকেও বলি, বলে আপনাদেরকে ফুসলাইয়া অনেক সময় অনেক পীর বুজুর্গ যারা নাম দিয়া আপনাদের সামনে এসে হাজির হইয়া কইব এত নামাজ রোজার দরকার নাই, বাবার কাছে মরিদ হইলেই চলবো, জীবনে একবার নামাজ পড়লেই চলবো, মাঝে মধ্যে খাজা বাবারে কিছু হাদিয়ে দিলেই চলবো। আয়া দিব আপনার বুদ্ধি যে কিচ্ছু লাগতো না, খালি অমুক জায়গায় একটা মাজার আছে, এটার মধ্যে গিয়ে আপনি 10টা মোমবাতি জ্বালায় দিবেন আর 20টা আগরবাতি জ্বালায় দিবেন, দেখবেন আপনার সব ঠিকঠাক হয়ে গেছে। এত নামাজ রোজার লাগতো না, এমন ভণ্ড বাংলাদেশে অভাব নাই। তবে আলহামদুলিল্লাহ আপনাদের এলাকার একটা ভালো লক্ষণ হলো বন্ডমি আপনাদের এলাকায় আগে থাকলেও এখন আস্তে আস্তে কমে গেছে, ঠিক না ঠিক? আল্লাহ আরো কমায় দেখ, সত্যিকার ইসলামটা আপনাদের সামনে প্রকাশিত হয়ে যাক। উলামায়ে কেরাম হইতেছে, আগে তো এত আলেমও ছিল না আপনাদের গ্রামে, এখন আলহামদুলিল্লাহ বাড়ি বাড়ি আলেম। শুধু এলাকাতে ওয়াজ করে এরকম নাই, দেশের বিভিন্ন অঞ্চলে যারা ওয়াজ করে বেড়ায়, দিনের খেদমত করে, আপনাদের গ্রামে আল্লাহ উলামা হজরতদেরকে দিছে। এই আলেমরা তো কোরআন পড়ে, হাদিস পড়ে, এরার কাছ থেকে দিন শিখবেন, ভণ্ডদের কাছ থেকে দিন শিখবেন না। যে যেই বিষয়ে জানে তার কাছ থেকেই তো সেটা শিখবেন। আপনি অন্যের কাছ থেকে শিখবেন কিভাবে? সে তো ওই যে কি ব্যাখ্যা দিছে মনে হয় কোরআন শরীফের কত পারার মধ্যে আছে, আল্লাহর নামে গা আর খাজা বাবার নামে যা, এখান থেকে গান যা, এটা কোরআনে বুঝে আছে? আরে হে তো কইছিল আমি কোরআন শরীফের এমন কিছু বাদ রাখছি না যে পড়ছি না, আমি বুখারী শরীফ পড়ছি, সিয়াসিত্তা পড়ছি, পুরা ইডই পাইছে যে আল্লাহর নামে গা আর বাবার নামে যা, এখান থেকে গা যা, এটাই বুঝি সে পাইছে। ভণ্ড বাটপার আর কি, বাটপার। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, সবাই বলেন আমিন। চাচা আমি মনে হয় আলোচনা লম্বা করে লেছি, একটু ভুল হয়ে গেছে। নবী উম্মত চিনবেন হাসরের ময়দানে কয়টা আলামত দেখে? 1 নম্বর আলামত আমল নামা ডাইন হাতে দেখবেন। এই আমল নামা ডাইন হাতে পাওয়ার জন্য ভাই সাহেব কি আমলটা জানি করুন লাগবো? নামাজ লাগবো। আলহামদুলিল্লাহ, যারা 5 ওয়াক্তের নামাজ যথা সময়ে গুরুত্ব সহকারে আদায় করবে, কয়টা পুরস্কারের ঘোষণা আছে? 1 নম্বরে আল্লাহ রিজিকের পেরেশানি দূর করে দিবেন। 2 নম্বর আল্লাহ কবরের আযাব হটায় দিবেন। বাবা কবরের আযাব, সাপ বিচ্ছুর আক্রমণ দেওয়ার পর থেকে শুরু হয়ে যাবে। এরপরে ফেরেশতাদের মার পিঠের কথা তো হাদিসের মধ্যে আছে, মারতে থাকবে, হাড্ডি গোড়া করবে, মাথাকে গোড়া গোড়া করে ফেলবে। যারা সত্যিকার নামাজি, 5 ওয়াক্তের নামাজি, তাদের কবরের আযাব হবে না। 3 নম্বরে আল্লাহ আমল নামার ডান হাতে দিবেন। 4 নম্বর যেই ফুলসেরাত, 30,000 বৎসরের রাস্তা ফুলসেরাত, চুলের মতো হালকা, হীরার চেয়েও ধারালো, সেই ভয়ঙ্কর ফুলসেরাত পার হইতে গিয়ে যখন অসংখ্য মানুষ দ্বিখণ্ডিত হইয়া জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়ে যাবে, সেদিনকার কঠিন ময়দানে ওই নামাজি ব্যক্তি বিজলির মতো ফুলসেরাত পার হয়ে জান্নাতের দরজায় চলে যাবে। কয়টা হইছে ও লাভ? 5টা না 4টা হইছে? 5 নাম্বার বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। তাইলে আসলে ওয়াজের মূলে ওই নামাজ। ওয়াজের মূলে কি? এই যে মেরাজ, আমার নবীর এত বড় মেরাজ, এই যে রজব মাসের আজকে কয় তারিখ জানি বড় ভাই? মেরাজ আজকে রজব মাসের 23-24 হইব। আজকে 25, আজকে 25, তাহলে আগামীকালই সব। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, এটা হলো রজব মাস। এই রজব মাসের এত বড় ঘটনা, আমার নবী একেবারে উম্মে হানির ঘর থেকে গেলেন কাবার থেকে নবীর নিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাস। রাস্তার মধ্যে যে কত কিছু দেখলেন, ওখান থেকে আমার নবীর নিয়ে গেলেন প্রথম আসমানে, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানে, তৃতীয় থেকে চতুর্থ, চতুর্থ থেকে পঞ্চম, পঞ্চম থেকে ষষ্ঠ, ষষ্ঠ থেকে সিদরাতুল মুনতাহা সপ্তম, সপ্তম থেকে সিদরাতুল মুনতাহা, এখান থেকে শরীফুল আকলাম। এরপরে আমার আল্লাহর কাছে গিয়া আল্লাহ দেখা করাইয়া শেষ পর্যন্ত আমার নবীরে জান্নাতের চাবিকাঠি হিসাবে 5 দাঁতের একটা চাবি দিয়ে দিছে, তার মানে 5 ওয়াক্তের নামাজ দিয়ে দিছে। এই মেরাজের এত বড় ঘটনার মূল টার্গেটই তো নামাজ। মূল টার্গেট কি? নামাজ। অতএব সবাইকে বলি, নামাজটা আগে ঠিকঠাক মতো ধরেন, আমল নামা ডাইন হাতে পাবেন,
আর হাসরের মাঠে নবী আপনাকে দেখে চিনবেন যে এটা আমারই উম্মত। ডান হাতে যে তো আমল নামা আছে, নিঃসন্দেহে এটা আমার উম্মত। এই উম্মত চলো তোমার আমি জান্নাতের ভিতরে দিয়ে আসি। সুবহানাল্লাহ। ওই আলামত দেখে নবী উম্মত চিনবেন, 1 নম্বর। 2 নম্বর, ওয়া আরিফুহুম বিসিমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ। 2 নম্বর হলো উম্মত চিনব, সিজদার আলামত দেখে উম্মত চিনব। সত্যি সত্যি যে বাবা, সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ, আপনি সিজদা করছেন, কপালের মধ্যে অনেকের কর পরে আবার অনেকের পরে না। এটা হলো তার স্কিন জনিত বিষয়। কারো স্কিনের মধ্যে কর পরে না, কর পড়লে পরক, না পড়লে না পরক। মহিলাদের কপালের মধ্যে বেশি একটা কর পড়ে না, শতকরা 1% মহিলার কপালের মধ্যে কর পড়ে না, কিন্তু তারা নামাজ পড়ে। আসরের ময়দানে যারা আল্লাহরে সিজদা করছে জগতে, এই পৃথিবীতে, এই সিজদার জায়গাটা চক 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 করতে থাকবে। আর যে উজু করছে তার মুখটা চকচক করবে, তার হাত চকচক করবে, তার পাও চকচক করবে। গুররাম মুহাজ্জালিনা মিন আথারিল উজু। আমার নবী দেখেই বুঝে ফেলবেন সে তো উজু করছে, আমার উম্মত। সে নামাজ পড়ছে, সেজদা করছে, সে আমার উম্মত। নবী দেখেই বুঝবেন সে সেজদা করছে, সে উজু করে তার গুনাহগুলো ঝরাইছে, গুনাহগুলো ঝরাইয়া তার মুখের মধ্যে নূর চমকাইছে, তার হাতের মধ্যে নূর চমকাইছে, পায়ের মধ্যে নূর চমকাইছে, সে আমার উম্মত। আমি তারে চিনছি। ও উম্মত, আমি তোমারে চিনে নিলাম, এবার আমার লগে চলো, চলো যাই তোমারে জান্নাতে দিয়ে আসি। এই জন্য বাবা উজুর আমলটা কারেন্টটা যেমন না, কারেন্ট আইছে মনে হয়। আলহামদুলিল্লাহ কারেন্ট আইছে। আর বেশিক্ষণ না, আর যাই না, উঠতেন না, দেখেন যেন বাবু করে দিতেছি আমি। ও ও আমি আর 10 মিনিট কমু, আর কি 10 মিনিট কমু। 10 মিনিট না করলে তো ঘন্টা হইতো না। 1 ঘন্টা না হইলে কই বোঝে এ হুজুরে আইসে আমার হোর বাড়ির। শান্তি মতো ওয়াজটা করতারলাম না, ও আজকা শান্তি মতো করতারলাম না। এ চাচা, কথা একটা জিগাইলাই, হাসরের মাঠে নবী উম্মত চিনবেন আলামত কয়টা দিক্কা? 1 নম্বর ডাইন হাতে আমল নামা দিক্কা, এটা পাওয়া যাবো কি করলে? 2 নম্বর উম্মত চিনবেন কি দিক্কা? হ্যাঁ, চেহারার মধ্যে শরীরে সেজদার চিহ্ন প্রকাশিত হইব, উজুর চিহ্ন কিন্তু প্রকাশিত হইব। উজু করলে গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল উজু, হাতের টুক দুইছেন না, এটাও চকচক করবো, পায়ে যে দুইছেন এটাও চকচক করবো, চেহারা যে দুইছেন এটাও কি চকচক চকচক করবো। দেখেই নবী চিনব। আর এটা চকচক করবো কেমনে? কারণ এটা আপনি যত ধুইবেন তত আপনার গুণা যে লাগিয়া ছিল না, সব গুণা যখন জুড়ে যাবো গা, তো এটার থেকে তো আপনার খালি নূরই চমকাইব। ঠিক না বেঠিক? খালি চকচক চকচক করবো। হাদিসের মধ্যে পরিষ্কার আছে, শুনতেছেন না আপনারা? হাদিসের মধ্যে পরিষ্কার আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মুমিন মুসলমান, কোনো আল্লাহর বান্দা যখন উজু করে, উজু করার লগে লগে উজুর মধ্যে 4টা ফরজ আছে। 1 নম্বর ফরজ হলো আমার এই ভাইয়ের কপাল থেকে নিয়ে একের কপালের চুলের গোড়া থেকে নিয়ে থুতার নিচ পর্যন্ত, এক কানের লতি থেকে নিয়ে অপর কানের লতি পর্যন্ত সমস্ত মুখ ধৌত করা। এই ভাইয়ের মুখ ধৌত করা না আপনার মুখ ধৌত করা? হ্যাঁ, সবার মুখ ধৌত করা। কপালের চুলের গোড়া থেকে নিয়ে থুতার নিচ পর্যন্ত, এক কানের লতি থেকে নিয়ে অপর কানের লতি পর্যন্ত সমস্ত মুখ ধৌত করা। যখন কোনো আল্লাহর বান্দা উজু করে, এই 1 নম্বর ফরজটা আদায় করে, তার এই চোখ মুখ দ্বারা তার জিন্দিগিতে যত সগীরা গুনাহ করছে, একটা সগীরা গুনাহ থাকে না, সব উজুর পানির লগে ঝরে পড়ে যায়। তো এনে গুনাহ না থাকলে এটা চমকাইতো না? চমকাইতো না? চমকাই। আল্লাহু আকবার। 3 নম্বরটা বেশি গুরুত্বপূর্ণ, আমি আসল কথাটাই বলতে পারতেছিলাম না, সময়টাই এমনি আমার নষ্ট হয়ে গেল। তারপরে আমি বলে দিই, এটা বলার পর ওটা বলেই আমি শেষ করব।
3 নম্বর আলামতটা আমাদের বেশি দরকার। এটা হলো আসল আলামত, যে আলামতটা আমাদের সকলের জন্য, ছোট বড় নারী পুরুষ সকলের জন্য দরকার নিজেদের মধ্যে আনয়ন করা। আজকে আনবো ইনশাআল্লাহ। অজু করলে মুখ ধুইলেন, মুখের গুনাহ শেষ। হাত ধুইলেন, হাতের গুনাহ শেষ। অবশেষে অজু শেষ, আপনার জিন্দেগির সমস্ত সগীরা গুনাহ শেষ। অজু শেষ, জিন্দেগির সমস্ত সগীরা গুনাহ শেষ। তার মানে হইলো উজু করলে কয় বদনা পানি লাগে? 1 বদনা না? 1 বদনা পানি দিয়া আপনার উজু গুড়া 70-80 বছরের সমস্ত সগীরা গুনাহ ধুয়ে মুছে পরিষ্কার করে লাইলেন। সগীরা গুনাহ তো এমনি ধুয়ে গেল গা, কবিরা গুনাহটি জামানের দরকার আছে না? এটি কয় বদনা লাগবো? হ্যাঁ, 1 বদনা লাগতো না? 1 বালতি, 1 ফুটা। এটা কি বুঝা জানি কইছে, হে ভালো জানে। হ্যাঁ, কবিরা গুনাহ মাফ করানোর জন্য 1 বালতিও লাগতো না, 1 বদনাও লাগতো না, মাত্র 1 ফুটা। কয় ফুটা? ফজরের নামাজ উজু করে পড়ছেন, উজুর লগে তো গুনাহ গেছেই গা। জীবনও আপনি নামাজ পড়ছেন না, আজকেই প্রথম আপনি মসজিদে গিয়ে নামাজটা পড়লেন। সারা জীবন পড়লাম না, আজকে নামাজটা পড়ে নিলাম। নামাজটা পড়ে সাইরা এবার আল্লাহর কাছে বললেন, আল্লাহ সারা জীবন তো আমি ধোঁকার মধ্যে ছিলাম, সারা জীবন আমি বাটপারি সিটারের মধ্যে ছিলাম। আল্লাহ গো, আমি সীমালঙ্ঘন করে ফেলছি, তুমি আমার মাফটা করে দাও। আমি আর নামাজ ছাড়তাম না গো আল্লাহ। আপনি মাত্র এই কথাটা বলবেন আর 1 ফোঁটা পানি ছেড়ে দিবেন চোখ থেকে। পানিটা ছাইরা দেওয়ার লগে লগে আপনার 70 বছরের সমস্ত কবিরা গুনাহ শেষ। এ ঠিকই বলছে, মাত্র 1 ফোঁটা পানি ব্যবহার করলে কবিরা গুনাহ শেষ। আল্লাহু আকবার। বাবাজি, আমার নবীর হাদিসটাকে আবার আপনাদের সামনে বলি। রাসূল বলছিলেন সাহাবায়ে কেরামদেরকে সামনে রেখা, ও আমার বন্ধুরা, ইন্নী লা আরিফু উম্মতি ইয়াউমাল কিয়ামাতি বাইনাল উমাম, সমস্ত উম্মতের মধ্য থেকে আমার উম্মতকে কিয়ামতের দিনে আমি চিনে নিতে পারবো। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা তা'রিফু উম্মাতাক। সাহাবায়ে কেরাম বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কোটি কোটি উম্মতের মধ্য থেকে আপনার উম্মতকে আপনি চিনবেন কিভাবে? রাসূল বলেন, আমি 3টা আলামত দেখে চিনব। 1 নম্বর, ইউতাউনা কুতুবাহুম বিআইমানিহিম, তাদের আমলনামা আমি ডান হাতে যখন দেখতে পাবো আমি বুঝে নিব এটা অন্য কোনো নবীর উম্মত না, আমার উম্মত, আমি তারে জান্নাতের দিকে লয়ে যাবো। 2 নম্বর, আরিফুহুম বিসীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ। আর 3 নম্বর, 2 নম্বরে আমি চিনব তার কপালে মুখে সেজদার আলামত প্রকাশ পাইতেছে। আমি বুঝে নিব আমার উম্মতটা আল্লাহরে সেজদা করছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, আমি এটা বুঝালমু। ঠিক আছে না? এটা লইয়া বুঝালমু। তাহলে 1 নম্বর, ডান হাতে আমল নামা দীক্ষা চিনমু। তো আমল নামা ডান হাতে পাইব কি দিয়া? নামাজ দিয়া। আর চেহারার মধ্যে যে সেজদার আলামত পাইব, ঘুরে এগারে তো নামাজ হই, ঘুরে এগারে তো কি নামাজ হই। কিন্তু 3 নম্বরটা একটু ব্যতিক্রম আর কি। ও আরিফুহুম, 3 নম্বর আল্লাহ রাসূল বলেন, আমি আমার কিছু উম্মতকে চিনমু কেমন? বিনুরিহিম ইয়াসআ বাইনা আইদিহিম, আমি দেখমু যাইতেছে তার সামনে দিয়ে দেখমু যে একটা আলো দৌড়তেছে। অনেক সময় দেখা যায় না, রোদ্রের মধ্যে একটা গ্লাস দিয়া এভাবে লড়াইলে দৌড় মারে, আলো বিল্ডিংয়ের মধ্যে গিয়ে লাগে। ঠিক আছে না? আমি দেখবো আমার কিছু উম্মতের সামনে নূর আর আলো দৌড়াদৌড়ি করব। এইটা দিককে আমি বুঝবো, আরে এর সামনে যে আলো দৌড়তাছে, নূর দৌড়তাছে, আর এটা আমার উম্মত। তো এই চলো তোমার লিয়ে জান্নাতে যাই। এটা কোনটা জানেননি? আপনাদের গ্রামের সবচেয়ে খারাপ জিডি আছে না, কিছুদিন গরু চুরি করছে, কিছুদিন গাঁজা খাইছে, কিছুদিন আপনারা মিথ্যা কথা কইছে, কিছুদিন মানুষের মারছে, কিছুদিন জুলুম করছে। এই লোকগুলো নবী কয় যে এই লোকগুলোর আমি চিনবো, দেখবো যে এদের সামনে নূর চমকাইতে আছে। কেমনে? ওই লোকগুলো কখন এরকম তাদের সামনে নূর চমকাবে? যখন এই লোকগুলো জীবনের এক প্রান্তে এসে চিন্তা করবে, আইরে সারাটা জীবন তো ভুলই করছি, আর ভুল করতাম না, তওবাটা জান নসিব হয়েছে, তওবা নসিব হয়েছে। আল্লাহ, সারা জীবন চুরিদারি করলাম, মিথ্যা কথা বললাম, মানুষের হক নষ্ট করলাম, থাপ্পড় দিছি কত মানুষকে কষ্ট দিছি, কত মুরব্বীর সাথে বেয়াদবি করছি। আল্লাহ, আমি আর করতাম না, আমারে মাফ করে দাও। এই তওবা কইরা যে মরতে পারছে, নবী বলেন ওই তওবাকারী আমার উম্মত গুলোরে, এই পাপী তাবি উম্মত গুলোরে আমি দেখকেই বুঝলাম, যখন দেখবো এদের সামনে নূর দৌড়তাছে, আমি কমো এডে আমার তওবাকারী উম্মত, আমি এডি লিয়ে জান্নাতে ঢুকে যাবো। অতএব যারা আমরা গুনাহ করছি তো করছি, ওই করে লাইছি না। আজকের থেকে যদি তওবাটা করে লাই, তওবা করে যদি সকালবেলা মরে যান গা, নামাজ তো সারা জীবন পড়ছেন না, মাত্র আজকে 2 ওয়াক্ত নামাজ পড়ে মরে গেলেন গা,
ফাঁকি দিয়ে তওবা নসিবটা হয়ে গেছে। আল্লাহ রাসূল কয় যে আমি দেখবো তার সামনে দিয়ে নূর চমকাইতে আছে, আমি বুঝলাম ও তওবা করে মরছে, তার হাতে ধইরা আমি তার লিয়ে জান্নাতের ভিতরে যাবো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير। আল্লাহ বলেন ইমানদারগণ তওবা নাসুহা করো, গুনাহ মাফ করে দেওয়া হইব, এমন জান্নাত দেওয়া হইব যে জান্নাতের তলদেশে নহর প্রবাহিত হইতে থাকবে। এই তওবাকারী যারা হবে, এই তওবাকারীদের সামনে নূর চমকাইতে থাকবে, নূর দৌড়াদৌড়ি করবে। আল্লাহর নবী বলেন আমি দেখেছি নিলাম আমার উম্মতটা জীবনে ভুল করছিল, পরে তওবা করে মরছে, আমি তার লিয়ে জান্নাতের ভিতরে যাবো। এবার কোন নবী উম্মত চিনব কয় আলামত দেখে? 1 নম্বর আমল নামা ডাইন হাতে দেখে, এটা পাওয়া যাবে কোন আমল করলে। 2 নম্বর কোনটা দিকটা চিনব? চেহারাতে সেজদার আলামত, ঠিক আছে না? এটা আইব কেমনে? নামাজ পড়লে। 3 নম্বরে নবী উম্মত চিনব সামনে নূর ছুটাছুটি করতে দেখলে, এটা আইব কেমনে? তওবা করলে। ওয়াজ কি এর চেয়ে বেশি লাগে? আমার মনে হয় এর চেয়ে বেশি ওয়াজের দরকার নাই, মানে আমার ওয়াজের দরকার নেই। আমি এইরকম এই কটুক কথা কয়ে থুয়ে যাই, 3টা কথা বাড়িতে লয়ে যাবেন ইনশাআল্লাহ, লয়ে যাবেন তো? লয়ে যাবেন। আর তওবা এমন একটা আমল, আল্লাহ রাসূল বলেন লাল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি আবদি, সহিহ বুখারীর হাদিস। আল্লাহর কোনো বান্দা বান্দি যখন তওবা করে, আল্লাহ এর দ্বারা সবচেয়ে বেশি খুশি হন। মানে আল্লাহ যে যত সব আমল করলে খুশি হন, এর মধ্যে তওবা নামক আমলটা করলে সব খুশির থেকে বেশি খুশি হন। লাল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি আবদি। এই জন্য যখন সুযোগ হইব, মানে সুযোগ হইব, রাস্তা দিয়ে হাঁটতেছে আল্লাহ আমি তওবা করতেছি, আমার মাফ করে দাও, আল্লাহ খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ তওবা করবো তো? আল্লাহ তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।